আজ পহেলা বৈশাখ থেকে শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে যুগান্তকারী এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই সরকার কৃষক কার্ড চালু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভালো রাখাই বর্তমান সরকারের লক্ষ্য। এর জন্য দরকার জনগণের সহযোগিতা ও সমর্থন। খোরশেদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। এতদিন আমাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে স্বীকৃতি পেয়েছি। কৃষকদের এই কৃষি কার্ড দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কার্ডটি পেয়ে আমরা সকলেই খুব গর্বিত এবং আনন্দিত। নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড পেয়ে কৃষকদের চোখে মুখে এক অন্য ধরনের অনুভূতি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ধারাবাহিকতায় পহেলা বৈশাখে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ল্যাপটপে ক্লিক দেওয়ার সাথে সাথেই অনলাইনে সারা দেশের প্রায় 22,000 কৃষকের কাছে কৃষক কার্ডের প্রণোদনা পৌঁছে যায়। পরে প্রধানমন্ত্রী 15 জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে দেশের 2,75 লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটি হচ্ছে প্রায় 2,75 লক্ষ কৃষক। এই 2,75 লক্ষ কৃষকের কাছে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে, তাই কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। কৃষক ও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একমাত্র বিএনপি সরকারই কৃষকের পাশে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। দেশের মানুষকে ভালো রাখাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান দেশ গঠনে জনগণের সহায়তা চান। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই।
কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডক্টর জিয়াউ কুনশি ও কৃষি সচিব ডক্টর রফিকুলি মোহামেদ। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকরা সার, বীজ ও কৃষি উপকরণ সহায়তা পাবেন। এছাড়া ভর্তুকি, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে কৃষক ঋণ, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় সহ 10 ধরনের সেবা পাবে কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে আর প্রকৃত কৃষকরা উপকৃত হবে। খুরশেদ আলম, বিটিভি নিউজ, শহীদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল।